অবধি দুজন ধরা পড়েছে অ্যান্ড ফার্দার অ্যাকশন ইজ বিং টেকেন। কিন্তু একের পর এক ঘটনা ঘটছে, একজন যে ধরা পড়েছে, যে যার হাতে ওয়েপন ছিল, সে বৈশালীর একজন আছে, আমরা অ্যাড্রেস পেয়েছি। বাকি আরেকজন খুব রিসেন্টলি ধরা হয়েছে, ওর ডিটেলস আমি এই মুহূর্তে শেয়ার করছি না, পরে আমরা। পুলিশ তদন্ত করে 29/11 পর্যন্ত পুলিশ কাস্টাডি চেয়েছে, কারণ ইনভেস্টিগেশনে অনেক কিছু বাকি আছে। কারা এদেরকে অ্যাপয়েন্ট করেছে, তাদের মদতে এরা এত বড় সাহস পেল, তাই জন্য পুলিশের 14 দিন পুলিশ রিমান্ডে মহামান্য আদালতে আমরা সকলে মিলে আমরা সওয়াল জবাব করাতে মহামান্য আদালত কেস ডায়েরি দেখে এবং কেসের গুরুত্বপূর্ণ ঘটনা দেখে দুজন আসামিকে পুরোপুরি 14 দিনেরই পুলিশ কাস্টাডি দিয়েছে। কসবায় কাউন্সিলর খুনের চেষ্টায় ভিন রাজ্যের যোগ কাউন্সিলরকে খুন করতে বৃহস্পতিবারই বিহারের বৈশালী থেকে শহরে আসে 3 জন। প্রথমে বন্দর এলাকায় গা ঢাকা, পরে তিলজলায় ছক কষে শুক্রবার ট্যাক্সিতে চড়েই কসবায় হানা। সেখানেই যুবক যুবরাজের হাতে আগ্নেয়াস্ত্র দিয়ে স্কুটারে বসিয়ে তাকে ঘটনাস্থলে পাঠানো হয় বলে দাবি পুলিশের। এনাফ ইজ এনাফ। উত্তরপ্রদেশের কালচার, বিহারের কালচার, আহমেদাবাদের কালচার এখানে ঢুকতে দেওয়া হবে না। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন পুলিশকে যে আর্মস উদ্ধার করো, ইন্টারস্টেট ক্রিমিনালদের আটকাও, তারপরেও হাঁ করে বসে থাকা যাবে না। পুলিশকে বলবো অ্যাক্ট নাও। কসবায় তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে গুলির চেষ্টা, জমজমাট এলাকায় ভর সন্ধে কাউন্সিলরকে খুনের চেষ্টা। কসবার 108 নম্বর ওয়ার্ডে করা পুলিশের নিরাপত্তা বাড়ানো হয়েছে, কাউন্সিলরের রক্ষীর সংখ্যা। ঘটনাস্থল ঘুরে দেখলেন পুলিশ কমিশনার। পিস্তলের সামনেও ভয়হীন কাউন্সিলর, মৃত্যুমুখে মনোবল নষ্টের বিস্ফোরক অভিযোগ। স্থানীয় রাজনীতিতে দুষ্কৃতী দৌরাত্মের ফলে হামলার অভিযোগ। রাজনীতি ছেড়ে দেওয়ার কথা ভাবলেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফোনে রাজনীতি থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত দাবি কাউন্সিলরের। ভয় পাইনি, ভয় পেলে তো আমি লাথি মেরে মেশিনটাকে ফেলতে পারতাম না। কালকে সাময়িকভাবে এসেছিল বাড়ির লোকের প্রেশার, সামগ্রিকভাবে মিলেমিশে এটা ঠিক করেছিলাম যে না, রাজনীতি আর নয়। কিন্তু কাল রাত্রে আবার পরিবারের সঙ্গে কথা হয়েছে, মেয়ের সঙ্গে কথা হয়েছে যে রাজনীতি ছাড়বো না, রাজনীতিতে থাকবো, থেকেই এই সমস্ত দুষ্কৃতীদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। রাজনীতিতে থাকবো, তৃণমূল কংগ্রেসে থাকবো, থেকে এর বিরুদ্ধে লড়াই করবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে যোগাযোগ করেছিলেন, দলের উচ্চ নেতৃত্ব যোগাযোগ করেছেন। আমরা সিপিএম এর সময় থেকে রাজনীতি করে এসেছি, তখন তো একাই চলতাম, এখনো একা চলতে স্বচ্ছন্দ বোধ করি। এই সমস্ত দুষ্কৃতীদের মানুষকে সঙ্গে নিয়ে আমাদের মোকাবিলা করতে হবে। বীরভূমে তৃণমূলের কোর কমিটির বৈঠক, অবশেষে মুখোমুখি কাজল কেষ্ট। অনুব্রত মণ্ডল বীরভূমে ফেরার পরেই প্রথম বৈঠক। 1 ঘন্টার বৈঠকে কেষ্ট কাজলের আলোচনা, জেলায় কোর কমিটির ভূমিকা নিয়ে কথা। শীর্ষ নেতৃত্বের নির্দেশে বৈঠকে ছিলেন অনুব্রত মণ্ডল। আগামী 15ই ডিসেম্বর ফের কোর কমিটির বৈঠক। প্রত্যেকটি বিষয় নিয়ে আমাদের আলোচনা হয়েছে। 167টা গ্রাম পঞ্চায়েত ধরে ধরে আলোচনা হয়েছে এবং আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা ঠিক করে দিয়েছেন যে বিধানসভার দায়িত্ব যাকে দিয়েছেন সেই বিধানসভার দায়িত্ব সে পালন করবে। সেখানকার যারা কর্মী তাদেরকে নিয়ে চলবে। আপনি যে কংগ্রেসের গ্রাম পঞ্চায়েতের কথা বলছেন, ওখানকার বিধায়ক আছে, ব্লক প্রেসিডেন্ট আছে, আমাকে দায়িত্ব দলনেত্রী দিয়েছেন সভাপতি। সেখানকার যেসব বিষয়গুলো আছে সেগুলো আমরা চিন্তা ভাবনা করবো। যেমন আইসির ক্ষেত্রে কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত অঞ্চল সভাপতিকে আমরা সরিয়ে দিয়েছি, তার জায়গায় 5 মান্থস কমিটিকে অঞ্চল চালানো হবে, সেটা আমরা করতে আমরা সিদ্ধান্ত জানিয়েছি। এইভাবে বীরভূম জেলার যে বিধানসভাগুলো আছে, প্রত্যেকটি বিধানসভা যারা অবজারভার আছে তারা তাদের যেসব সমস্যাগুলো ছিল সেগুলো এখানে উপস্থাপন করেছে এবং সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। অনুব্রত মণ্ডল আমার অভিভাবক, আমার রাজনৈতিক গুরু, তার হাত ধরে আমার রাজনৈতিক পথ চলা শুরু। তো একবার নয়, বারবার আপনাদের মাধ্যমে বলেছি, আজকেও সে কথা বোলপুর দলীয় কার্যালয়ে বসে আমি বলে যাই। মহিলা কামরায় পুরুষ যাত্রী ঠেকাতে হিমশিম রেল, আদালতের নির্দেশে রেলের বিশেষ দল গঠন হলেও মিটছে না সমস্যা। মহিলা কামরায় পুরুষদের ওঠা ঠেকানো যাচ্ছে না। নভেম্বরে 12 দিনে গ্রেপ্তার 513, হাওড়ায় গ্রেপ্তার 127 জন, শিয়ালদায় গ্রেপ্তার 194 জন, মালদায় গ্রেপ্তার 33 জন, আসানসোলে গ্রেপ্তার 159 জন। 40 বছর পর স্বাস্থ্য পরীক্ষা হাওড়া সেতুর, তার জন্য শনিবার রাতে 5 ঘন্টা যান চলাচল সম্পূর্ণ বন্ধ। আজ রাত 11:30 থেকে ভোর 4:30 পর্যন্ত হাওড়া সেতুতে বন্ধ থাকবে যান চলাচল। স্বাস্থ্য পরীক্ষা করবেন শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর কর্তৃপক্ষের ইঞ্জিনিয়াররা। হাওড়া ব্রিজে কিন্তু মূলত কোনো বোল্ট নেই,
খুব কম থাকতে পারে, আমার এক্স্যাক্টলি বলতে পারবো না, কিন্তু রিবেটই হচ্ছে মেইন। এই যে দুটো জিনিসকে প্লেটকে আমি আটকাচ্ছি, তখন তার মধ্যে দিয়ে কিন্তু জল না ঢুকলেও ভেপার ঢুকতে পারে, এবং ভেপার ঢুকলে সেই রিবেটের যে মাঝখানের যে রডটা আছে সেই রডটার মধ্যে কিন্তু পোরশন বা আমার মোর্চে ধরতে পারে। এটাই হচ্ছে ডেঞ্জার, যে এইগুলো যদি হয়ে গিয়ে থাকে, যেটা বাইরে থেকে বোঝা যাবে না। তারপরে এমনইভাবেই দেখতে হবে টেস্টিং করে যে মূলত অত্যন্ত ইম্পর্টেন্ট ক্রিটিক্যাল যে রিবেটগুলো আছে, যে জায়গায় সবচেয়ে বেশি ফোর্স, এটা কিন্তু দেখতে হবে, এবং দেখে প্রয়োজনে বেশ কিছু রিবেট হয়তো চেঞ্জও করবেন এরা। মালদায় ট্যাবের টাকা গায়েবে আরো গ্রেপ্তার। বৈষ্ণবনগর থেকে গ্রেপ্তার সিরাজুল মিয়া নামে এক যুবক। অ্যাকাউন্ট ভাড়া দিয়ে গ্রেপ্তার ওই যুবক। ধৃতের স্ত্রীর অ্যাকাউন্টেও টাকা পড়েছিল বলে দাবি পুলিশের। পূর্ব বর্ধমানে ট্যাব জালিয়াতিতে মালদায় আগেই গ্রেপ্তার হয়েছে 6 জন। ট্যাবের টাকা গায়েব আরামবাগেও। তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাবের টাকা গায়েবে রাজ্য জুড়ে শোরগোল। এবার শিকার আরামবাগের পড়ুয়ারাও। অভিযোগ, কয়েকটি স্কুলের পড়ুয়াদের ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে গিয়েছে। স্থানীয় থানা ও সাইবার ক্রাইম দপ্তরে অভিযোগ দায়ের। IFSC কোড 1 রেখে অ্যাকাউন্ট নাম্বার বদল। দ্রুত ট্যাবের টাকা পাবেন পড়ুয়ারা, আশ্বাস স্কুল কর্তৃপক্ষের। ট্যাব জালিয়াতির হদিশ এবার নদিয়াতেও। কালীগঞ্জ চাপড়ার 2 স্কুলের 27 পড়ুয়া জালিয়াতির শিকার। 2 স্কুল থেকেই সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়ের। ট্যাবের টাকা গায়েবে তালিকায় উত্তর দিনাজপুর ও কিচনকোলা হাই স্কুলের 13 জন পড়ুয়া টাকা পায়নি বলে অভিযোগ। ইসলামপুর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের স্কুলের প্রধান শিক্ষকের। উত্তর ব্যারাকপুর পুরসভার ভাইস চেয়ারম্যানের রহস্য মৃত্যু। শুক্রবার থেকে নিখোঁজ থাকার পর বাড়ির চিলেকোঠা থেকে উদ্ধার দেহ। শুক্রবার থেকে খোঁজ না মেলায় থানায় নিখোঁজ ডায়েরি পরিবারের। শনিবার বাড়ির ছাদে উদ্ধার দেহ। নেতার মৃত্যুর পর উদ্ধার হওয়া সুইসাইড নোটে মহিলার নাম ঘিরে রহস্য। মহিলা তাকে প্রায়ই টাকার জন্য ব্ল্যাকমেল করত বলে সুইসাইড নোটে উল্লেখ। কাল সকাল 5টা থেকে কেউ পাওয়া যাচ্ছিল না, এটা আমি শুনেছি বেলা 11টায়। দিদি গাড়িটা ভাড়া থাকে, তার ছাদেও হ্যাং হয়েছে। পরশুদিন আমার মিটিং ছিল, CIC মিটিং ছিল, 2 ঘন্টা ছিল আমার সঙ্গে। পোস্টমর্টম রিপোর্ট বলবে কি কারণে মৃত্যু। আমার দীর্ঘদিনের কলিগ, আমার দীর্ঘদিনের, আমার প্রায় সমবয়সী আমরা। কোচবিহারে বক্সিরহাটের সাজানো শুট আউট। দাবি এসপির। বুধবার তৃণমূল নেতার মিলে ঢুকে হামলা। গ্রেপ্তার নেতার আত্মীয় সহ 2। ঘটনাস্থল থেকে বাজেয়াপ্ত জোড়া পিস্তল। পুরনো শত্রুতার জেরে স্থানীয় 2 বিজেপি কর্মীকে ফাঁসাতেই গুলির ছক, দাবি পুলিশের। দুর্গাপুরে খোশ মেজাজে দিলীপ ঘোষ। শীতের সকালে বুলেটে সওয়ার দিলীপ মর্নিং ওয়াকে বেরিয়ে দলের কাজে। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি মোবাইলে মিস কল দিয়ে দলের সদস্য হওয়ার আর্জি জানালেন সাধারণ মানুষকে। স্টান্ট ফান্ড কিছু না, আমি সুযোগ পেলে মোটরসাইকেল চালাই, অনেকদিন চালাইনি, চালালাম আমাদের কর্মীদের সঙ্গে একসঙ্গে। সকালবেলা ফাঁকা রাস্তায় ঘুরলাম, চা খেতে এসেছি। সেদিন বাইক চালিয়ে সংগঠন করেছি, স্কুটার চালিয়েছি, সাইকেল চালিয়েছি। এখন পার্টির কারণেই গাড়ি করে ঘুরতে হয়, পার্টিরই গাড়ি, সিকিউরিটি দিয়েছে সরকার। বাকি তো একা একা গ্রামে গঞ্জে সংগঠন করেছি, সে অভ্যাসটা রাখতে হয়। যারা সংগঠন করে তাদেরকে এইভাবেই কাজ করতে হয়। মালদায় বাইক দুর্ঘটনায় মৃত 3 যুবক। শুক্রবার রাতে বাইকে করে ফেরার সময় দুর্ঘটনা। রতুয়ার নাকাট্টি ব্রিজের উপর দাঁড়িয়ে থাকা ট্রাক্টরে ধাক্কা বাইকের। ঘটনাস্থলেই 3 জনের মৃত্যু। ট্রাক্টরটিকে আটক করেছে পুলিশ। ফের বাসের রেশারেশিতে বিপত্তি। বাঁকুড়ার বিষ্ণুপুর MIT মোড় সংলগ্ন এলাকায় দুর্ঘটনা। ইঞ্জিন ভ্যানে ধাক্কা বাসের। ঘটনায় আহত 3। বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি। 2টি বাসকে ঘিরে স্থানীয়দের বিক্ষোভ। বীরভূমের পারুইয়ে রেশন ডিলারের ছেলেকে অপহরণের অভিযোগ। অপহরণের কয়েক ঘন্টার মধ্যে 50 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে পরিবারকে ফোন। পুলিশকে জানালে মেরে ফেলার হুমকির অভিযোগ। স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধানের দ্বারস্থ হয় রেশন ডিলারের পরিবার। এরপর দুবরাজপুর থানার উদ্যোগে বালিগুনি জঙ্গল থেকে অপহৃতকে উদ্ধার পুলিশের। অপহরণের অভিযোগে গ্রেপ্তার 1। উত্তর 24 পরগনার বয়রায় বৃদ্ধাকে খুনের অভিযোগ। 2 পরিবারের বচসা থেকে হাতাহাতি। বৃদ্ধার মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত। বাগদা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা চিকিৎসকের। বৃদ্ধা খুনের অভিযোগে প্রতিবেশী নগেন হালদার ও তার মেয়েকে আটক পুলিশের। অভিযুক্তর শাস্তির দাবি মৃতার পরিবারের। বিষ্ণুপুরে বিলাসবহুল হোটেলে উদ্ধার নিউ টাউনের বাসিন্দার দেহ। মৃতের নাম অশোক রাজবংশী। দিন কয়েক আগেই পর্যটকদের নিয়ে গাড়ি চালিয়ে হোটেলে গিয়েছিলেন অশোক। শুক্রবার রাতে গাড়ির মধ্যেই শুয়েছিলেন তিনি। সকালে পর্যটকদের নজরে আসে দেহ। বিষ্ণুপুর থানায় পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে অনুমান পুলিশের। ভাঙড়ে পুলিশের গোপন অভিযান। গোবিন্দপুর এলাকা থেকে উদ্ধার প্রচুর পরিমাণ গাঁজা। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত স্থানীয় ওয়াহেদ আলী বৈদ্য। দীর্ঘদিন ধরে গাঁজা কারবারের সঙ্গে যুক্ত বলে পুলিশ সূত্রে খবর। সেই খবর মেলার পরই পুলিশি অভিযান।
নিউজ 18 বাংলার খবরের জের তমলুকে লবণ সত্যাগ্রহ, রেল স্টেশনের বেহাল অবস্থার খবর দেখানোর পরই তৎপরতা শুরু। জাতীয় সড়ক থেকে স্টেশনে যাওয়ার রাস্তা মেরামতির কাজ, হাঁটু জল পেরিয়ে যেতে হতো স্টেশনে। খবরের পর মিলল সাময়িক স্বস্তি, যদিও অস্থায়ী নয়, স্থায়ী সংস্কারের দাবি স্থানীয়দের। আবর্জনা তোলা নিয়ে পানিহাটিতে পুরসভা ঠিকাদার দ্বন্দ্ব, বন্ধ ভাগাড় পানিহাটি জুড়ে আবর্জনার স্তূপ। বিটি রোড, নীলগঞ্জ রোড, RN অ্যাভিনিউতে জঞ্জালের পাহাড়, এলাকায় নোংরা দুর্গন্ধ, চরম সমস্যায় বাসিন্দারা। আবর্জনা তোলা নিয়ে গত মার্চে ফেরহাদ হাকিমের সঙ্গে বৈঠক পুরসভার। এরপর আবর্জনা ঠিকমতো তোলা হলেও নতুন ঠিকাদারি সংস্থা দায়িত্ব নেওয়ার পরই শুরু সমস্যার। দ্রুত মিটিং করে সমস্যা সমাধানের আশ্বাস উপপুরপ্রধানের। জানুয়ারির শুরুতে সাগর মেলা, তার আগে মুড়িগঙ্গায় পলি জমায় চরমে দুর্ভোগ। প্রতিদিন ভাটার সময় 5 থেকে 6 ঘন্টা বন্ধ থাকছে ভেসেল পরিষেবা। ঘন্টার পর ঘন্টা জেটি ঘাটে অপেক্ষা, না হলে কাদামাটি পেরিয়ে মাঝ নদীতে গিয়ে উঠতে হয় নৌকায়। সমস্যায় সাগরদ্বীপের বাসিন্দারা। সাগর মেলার জন্য ড্রেজিং এর কাজ সরঞ্জাম এলেও কাজ শুরু না হওয়ার অভিযোগ। অবশেষে সেতু তৈরির ঘোষণা রাজ্য সরকারের। সেতু তৈরির জন্য তোড়জোড় শুরু হলেও কবে মিলবে পাকা সেতু, প্রশ্ন বাসিন্দাদের। 2 মাস ধরে আসানসোলে পানীয় জলের সংকট, প্রয়োজনের তুলনায় কম জল সরবরাহের অভিযোগ। পঞ্চায়েতকে জানিয়েও সমস্যার সমাধান না হওয়ায় সমস্যায় বাসিন্দারা। প্রতিবাদে উপপ্রধানের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রানীগঞ্জ থানার পুলিশ পাইপ ফেটে যাওয়ায় সমস্যার কথা স্বীকার করে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস বল্লভপুর পঞ্চায়েতের উপপ্রধানের। ধূপগুড়িতে দাঁতালের তাণ্ডব, শুক্রবার গভীর রাতে কুরসামারি গ্রামে ঢুকে পড়ে হাতির দল। এলাকায় দাপিয়ে বেড়ায় শাবক সহ 15টি হাতি। সকালে জলঢাকার চরেও হাতির দলের হানা, নষ্ট 70 বিঘা আলুর ক্ষেত। গয়ধার কুঠি, জঙ্গল ও গরুমারা জাতীয় উদ্যান থেকে খাবারের সন্ধানে লোকালয় হানা হাতির দলের। হাতির দলকে জঙ্গলে ফিরিয়ে দেওয়ার চেষ্টায় বনকর্মীরা। মেটেলিতে গভীর রাতে জনবহুল এলাকায় হাতির হামলা, বিডিও অফিস পাড়ায় হাতির হানায় ক্ষতিগ্রস্ত 12টি হাতি। রাতে এলাকায় যান খুনিয়া স্কোয়াডের বনকর্মীরা। এলাকায় হাতির হানা রুখতে বনকর্মীদের কাছে নিরাপত্তার দাবি স্থানীয়দের। আজও চালু হচ্ছে না এনজেপি দার্জিলিং টয় ট্রেন পরিষেবা। 4.5 মাস পর আজ পর্যটকদের জন্য চালুর কথা ছিল এনজেপি দার্জিলিং টয় ট্রেন পরিষেবার। সেই মতো প্রস্তুতিও সেরে ফেলেছিল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, কিন্তু ঝুঁকি নিতে নারাজ রেল। শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল। আপাতত আগামী 2 থেকে 3 দিন চলবে ট্রায়াল রান। টয় ট্রেন চালু না হওয়ায় হতাশ পর্যটকরা। বড়দিনের আগেই পর্যটকদের জন্য তৈরি হচ্ছে দীঘা। জোর কদমে চলছে জগন্নাথ মন্দির তৈরির কাজ, চলছে মন্দিরের বাইরে নেচার পার্ক তৈরির কাজও। সমস্ত কাজ খতিয়ে দেখতে আজ দীঘায় যান জেলা শাসক পূর্ণেন্দু মাঝি। সঙ্গে ছিলেন কাঁথির মহকুমা শাসক, রামনগর 1 নম্বর ব্লকের বিডিও।